সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বেশি বিপাকে পড়ছে বৃদ্ধ এবং শিশুরা। শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে আছেন বেনিয়ামিন। সরাসরি প্রথমে যুক্ত হব মেঘের সাথে। তিলোত্তমা নগরীতে আজ অনেকটা সাত সকাল বেলায় আমরা দেখেছি রাজধানীর বুকে সূর্যের দেখা মিলেছে। তবে সূর্যের দেখা মিললেও যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি। পাশাপাশি আমরা দেখছি যে এই সূর্যের দেখা মিললেও রাজধানীতে যে শীতের তীব্রতার কথা যেমনটা বলছিলাম, অর্থাৎ এই শীতের তীব্রতা মূলত এখনও বাহিরে কিন্তু আমরা দেখছি যে হিম বাতাস কিন্তু বয়ে চলছে এবং সেই সঙ্গে মূলত এই হিম বাতাসে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন কিংবা সাধারণ মানুষ, স্কুলগামী যে সকল বাচ্চারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। অর্থাৎ শীতের বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তারা মূলত বিপাকে পড়েছেন। রাজধানীর ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, এবং অন্যদিকে যেমনটা বলছিলাম যে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসের বা তার নিচে নামলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়, যা কিন্তু এখনও আজকে কিন্তু তার মানে বলাই চলে যে শৈত্যপ্রবাহ নেই। অর্থাৎ যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন নামে তখন এই শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়। আজ যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং আর যেহেতু আজ 10 ডিগ্রি সেলসিয়াস, সেই ক্ষেত্রে কিন্তু আজ শৈত্যপ্রবাহ নেই বললেই চলে। তবে যেমনটা বলছিলাম শুরুর দিকেই যে বাতাসের যে হিম বাতাস বয়ে যাচ্ছে সেটি কিন্তু রয়েছে। অন্যদিকে এই শীতের তীব্রতার কারণে ঠান্ডাজনিত রোগ কিন্তু বেড়েছে। সেই জায়গা থেকে চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে যতটা সম্ভব একটু সচেতন হওয়া, সবাইকে সচেতন হওয়া। এবং এই হাতিরঝিল এলাকায় আমরা দেখছি যে ছিন্নমূল মানুষ এবং সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের একদম প্রয়োজনীয় কাজেই কিন্তু বের হয়েছেন। অন্যদিকে শুধুমাত্র এই হিম বাতাসে কিংবা শীতের যে তীব্রতা সেটি থাকাতে যে সাধারণ মানুষ যারা বের হচ্ছেন কিংবা যারা তাদের প্রয়োজনের কাজেই কিন্তু যাচ্ছেন, তো সব কিছু মিলে বলা চলে আজ সূর্যের দেখা মিললেও শীতের যে তীব্রতা বা কিংবা যে হিম বাতাস সেটি কিন্তু বয়ে চলছে এই রাজধানীর বুকে। আমরা এতক্ষণ তো জানাচ্ছিলাম রাজধানীর খবর, আমরা এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। আমরা মেহেরপুরে যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী ইয়ামিন, তার কাছে যেতে চাই আমরা। আজ সকালেও মেহেরপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে মেহেরপুর কৃষি বিভাগ। সেক্ষেত্রে অন্যান্য জেলার মতো যদি বলি, মেহেরপুরেও মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বহমান রয়েছে। তো এই মৃদু শৈত্যপ্রবাহর কারণে মেহেরপুরের সাধারণ জনগণের যে স্বাভাবিক চলাচল সেটি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমন সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে, ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। মেহেরপুর জেনারেল হাসপাতাল, যেটি 250 শয্যা বিশিষ্ট, কিন্তু 100 শয্যার সুযোগ সুবিধা রয়েছে। এই 100 শয্যার বিপরীতে মেহেরপুর জেনারেল হাসপাতালে বর্তমানে 320 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এই 320 জন রোগীর মধ্যে কিন্তু অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানাচ্ছে, মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন এছাড়াও 1 থেকে 1,500 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে, যারও অধিকাংশই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে। তো সেক্ষেত্রে যে সকল রোগীরা আসছেন তাদের অধিকাংশই আমরা কথা বলে দেখেছি ঠান্ডাজনিত, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কালাইটিস, শ্বাসকষ্টজনিত এবং সর্দি, কাশি, এই ধরনের রোগে কিন্তু তারা বেশি আক্রান্ত হচ্ছে। যে সকল রোগীরা ভর্তি রয়েছেন তার মধ্যে অনেক শিশু রয়েছেন এবং বৃদ্ধ রয়েছেন, যারা এই ঠান্ডার কারণে মানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তারা বেশ কষ্ট পাচ্ছেন। হাসপাতালে আমরা দেখেছি যে বেড না থাকার কারণে অনেক রোগী কিন্তু হাসপাতালের বারান্দায় কিংবা মেঝেতে শুয়ে তারা অবস্থান করছেন এবং তাদের অভিযোগ যে তারা হাসপাতালে যখন মেঝেতে কিংবা ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসছে, তারা চিকিৎসা নিয়ে তারা সুস্থ হওয়া থেকে অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। তো সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছে যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বর্তমানে যে ঠান্ডা মৃদু আবহাওয়া চলছে সেক্ষেত্রে আসলে উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার সংস্পর্শে যেন শিশুরা না পৌঁছায় সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। এই ছিল মেহেরপুরের ঠান্ডাজনিত রোগ সর্বশেষ খবর।
শীতের খবর জানতে যুক্ত ছিলাম মেহেরপুরে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে।